হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ফুটেজের উপরে কিন্তু খুব চমৎকার একটা কালার গ্রেড করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করব যে আসলে আমি এটা কিভাবে করলাম। পুরো প্রক্রিয়াটি একটু ব্রেকডাউন করে দেখানোর ট্রাই করব। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি যদি এখান থেকে নোডে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন খুব একটা বেশি নোড নেই, জাস্ট ৫-৬টা নোডের মধ্যে কিন্তু এই কাজটি করেছি। এখন আমি এগুলোকে এখান থেকে রিসেট করে দিচ্ছি। তো আমাদের প্রথম কাজ হবে এই যে লগ ফুটেজটা আছে এটাকে লগ থেকে রেক্স এমএনজিতে কনভার্ট করা। তো এজন্য আমরা কি করতে পারি, এখানে একটা প্লাগইন ব্যবহার করতে পারি। তো সেজন্য আমি এখান থেকে ইফেক্টে যাচ্ছি এবং এখানে গিয়ে লিখতেছি ডিহান্সার। ঠিক আছে, আমরা এখানে জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা নিচের দিকে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে ডিসেবল অল টুল এখানে ক্লিক করে দেবো। আমরা এখান থেকে সোর্স থেকে আমরা কি করবো, চুজ ক্যামেরা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে ভেন্ডর যেটা আছে এটাকে আমরা এখান থেকে সনি। এখন আমাদের প্রথম যে প্রাথমিক যে কাজটা হবে সেটা হচ্ছে লাইট এক্সপোজার যেগুলো আছে এগুলোকে একটু ঠিক করা, তাপমাত্রাকে ঠিক করা। তো সেজন্য আমি এখান থেকে এক্সপোজার কম যেটা আছে এখান থেকে এটাকে একটু বাড়ানোর ট্রাই করি, যে টেম্পারেচারটাকে অপোজিট ডিরেকশনে নিয়ে যাব। এখানে ঠিকঠাক হয়ে গেছে, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইটের যে ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমরা কন্ট্রাস্ট দেবো, তারপর হচ্ছে কালার বুস্ট করবো, তারপর হচ্ছে গামা কারেকশন করবো। এই জন্য আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে ফিল্ম ডেভেলপার। এখানে আসার পর আমরা এখান থেকে এটাকে এনাবেল করে দেবো। এনাবেল করে দেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রাস্ট যেটা আছে কন্ট্রাস্ট বুস্ট এটাকে আমরা একটু বাড়াবো। একটু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিএনসার ব্যবহার করে মোটামুটি একটা কালারের লেভেলে নিয়ে আসতে পারছি। এখন যদি ফুটেজটার মধ্যে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্টের যে ভিতরে যে একটা যে ডেপথ থাকা দরকার সেটা কিন্তু এখানে নাই। ডেপথ ক্রিয়েট করার ট্রাই করবো। তো সেজন্য আমরা এখান থেকে একটা নোট ক্রিয়েট করে নিলাম। নোট ক্রিয়েট করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কালার স্লাইসে। কালার স্লাইসে আসার পর আমরা প্রথমত এটার যে ব্রাইটনেস আছে ব্যাকগ্রাউন্ডের সেটাকে আমরা একটু কমানোর ট্রাই করবো। এরপর এখানে আর একটা নোট নেব। নোট নেওয়ার পর আমরা এই যে ভিনটেজ দেওয়ার ট্রাই করবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে যাওয়ার পর সার্কেলটাকে নিব, নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ঠিকঠাক করে দেবো। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এটাকে আউটসাইডে নিয়ে যাব। তো আমি কিন্তু এখানে কালার টালার দিয়ে ফেলছি। তো এরপর আমরা কি করবো, এখানে আসার পর মিড ডিটেলসটাকে একটু কমাই দেবো। এখানে দিলাম, ওকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সচার পপ হইলো। তো এখন আমরা কি করব, সবার প্রথমে যে নোটটা নিয়েছি সেটার পূর্বে একটা নোট ক্রিয়েট করে নেব। নোট ক্রিয়েট করার পর আমরা এখানে একটু নয়েজ রিডাকশন দেব। এরপর আমরা পুরো ওভারঅল যে ব্যাপারটা আছে এটা থেকে একটু ব্রাইটনেসটাকে কম বেস্ট করে দেব। ঠিক এতটুকু দিলাম। এখন যদি বিফোর আফটার দেখি, আগে ছিল এরকম, এখন ব্যাপারটা হয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব অল্প কয়েকটা নোটের মধ্যে কিন্তু একটা মোটামুটি কালার লেভেল নিয়ে আসতে পারলাম। এখন আমরা এটাকে একটু সিনেমেটিক ভাইব যদি দিতে যাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা নোড নেব। নোড নেওয়ার পর এখানে একটা লাট ইউজ করতে পারি। তো সেজন্য আমি এখান থেকে লাটে চলে যাচ্ছি। লাটে এখানে আসার পর এটাকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু খুবই চমৎকার একটা সিনেমেটিক একটা ভাইব চলে আসছে। তো যেহেতু এখানে আমরা একটু ন্যাচারাল টোনের মধ্যে সিনেমেটিক ব্যাপারটা চাচ্ছি, ফুল ব্যাপারটা চাচ্ছি না, তো এক্ষেত্রে আমাদের যে লাটের যে কন্ট্রাস্ট বা যেটাই বলেন যে কালারের যে ব্যাপারটা আছে তো এটাকে একটু কমানোর ট্রাই করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে একটু কমানোর ট্রাই করে দিচ্ছি। ঠিক আছে, তো ওকে আমরা দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা কালার হয়েছে। এখন যদি দেখি, দেখতে পাচ্ছেন আগে ছিল এরকম, এখন কিন্তু ঠিক এরকম একটা ব্যাপার পাইলাম। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা জাস্ট এই কয়েকটা নোট ব্যবহার করে জাস্ট একটু টেকনিক অবলম্বন করে কিন্তু আমরা কিন্তু এইরকম একটা কালার নিয়ে আসতে পারি। তো আমি আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই ব্যাপারটা করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।